এই 3.5 মাসে তিনি খুব ভালোভাবে বুঝেছেন যে ব্রাউনি এসে তার নিঃসঙ্গতা সম্পূর্ণ পূর্ণ করে দিয়েছে। সত্যি বলতে কি, কোনো মানুষের প্রতি অসমঞ্জ বাবুর কোনো দিনও মমতা বোধ হয়নি। মুস্কানওয়ালার দৌলতে যারা লাফিং ডগের খবরটা পেলেন তাদের মধ্যে একজন ছিলেন স্টেটমেন্ট পত্রিকার একজন উচ্চপদস্থ কর্মচারী। তিনি সেই কাগজের এক সাংবাদিক রজত চৌধুরীকে ডেকে অসমঞ্জ বাবুর সঙ্গে একটা সাক্ষাৎকারের প্রস্তাব দিলেন। অসমঞ্জ বাবু যে লাজপত রায় পোস্ট অফিসের কেরানি, সেই খবরটা মুস্কানওয়ালার জবানিতেই রটে গিয়েছিল। অসমঞ্জ বাবু অবশ্য তার বাড়িতে সাংবাদিকদের আগমনের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার বিস্ময় খানিকটা কাটল যখন রজত চৌধুরী মুস্কানওয়ালার উল্লেখ করলেন। অসমঞ্জ বাবু ভদ্রলোককে ঘরে এনে নতুন পায়ে লাগানো চেয়ারে বসিয়ে নিজে খাটে বসলেন। সেই 57 সালে চাকরির জন্য ইন্টারভিউয়ের পর এই তার প্রথম ইন্টারভিউ। ব্রাউনি ঘরের এক কোণে পেছন ফিরে দাঁড়িয়ে দেয়ালের গায়ে একটা পিঁপড়ের শাড়ির গতিবিধি লক্ষ্য করছিল। তার মনিবকে খাটে বসতে দেখে সে এক লাফে তার পাশে গিয়ে হাজির হলো। রজত চৌধুরীকে টেপ রেকর্ডারের চাবি টিপতে দেখে অসমঞ্জ বাবুর হঠাৎ খেয়াল হলো সাংবাদিককে একটা কথা জানানো দরকার। তিনি বললেন, আমার কুকুর আগে হাসতো ঠিকই, কিন্তু ইদানিং বেশ কয়েক মাস হলো হাসেনি। কাজেই আপনি ওর হাসি চাক্ষুষ দেখতে চাইলে আপনাকে হতাশ হতে হবে। আজকালকার অনেক সাংবাদিকদের মতোই রজত চৌধুরী একটা বেশ চনমনে দাও মারা ভাব বোধ করছিলেন এই সাক্ষাৎকারের শুরুতে। কথাটা শুনে তিনি খানিকটা হতাশ হলেও মনের ভাবটা যথাসম্ভব আড়াল করে বললেন, ঠিক আছে, তবুও কতগুলো ডিটেলস আমি জেনে নিই। যেমন প্রথম হচ্ছে, আপনার কুকুরের নাম কি? এগুলো মাইকটার দিকে গলা বাড়িয়ে অসমঞ্জ বাবু বললেন, ব্রাউনি। এটা রজত চৌধুরীর দৃষ্টি এড়ালো না যে নামটা উচ্চারণ হতে কুকুরের লেজটা দুলে উঠেছে। ওর বয়স কত? দ্বিতীয় প্রশ্ন করলেন রজত চৌধুরী। 1 বছর 1 মাস। আচ্ছা, আপনি এটাকে পেলেন কোথায়? এটা আগেও হয়েছে। অনেক হোমরা চোমরা সাক্ষাৎকার নিতে গিয়েও রজত চৌধুরীর জিভের এই দোষটা তাকে আচমকা অপ্রস্তুত করে ফেলেছে। এখনও তাই হতে পারত, কিন্তু ফল হলো উল্টো। এই তোতলামো ব্রাউনির বৈশিষ্ট্য প্রকাশে আশ্চর্যভাবে সাহায্য করল। মুস্কানওয়ালার পরে রজত চৌধুরী হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি নিজের কানে শুনলেন কুকুরের মুখে মানুষের হাসি। পরের রবিবার সকালে গ্র্যান্ড হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত 267 নম্বর কামরায় বসে আমেরিকার সিনসিনাটি শহরের অধিবাসী উইলিয়াম পি মুডি কফি খেতে খেতে স্টেটমেন্ট পত্রিকার লাফিং ডগের বিবরণ পড়ে হোটেলের অপারেটরকে ফোন করে বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের মিস্টার ন্যান্ডির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। এই ন্যান্ডি ছোকরাটি যে কলকাতার রাস্তাঘাট ভালোই চেনে তার প্রমাণ মুডি সাহেব গত 2 দিনে পেয়েছেন। স্টেটম্যানে লাফিং ডগের মালিকের নাম ঠিকানা বেরিয়েছে। মুডি সাহেবের তার সঙ্গে দেখা করা একান্ত দরকার। অসমঞ্জ বাবু স্টেটম্যান পড়েন না। তাছাড়া তার সাক্ষাৎকারটি কবে বেরোবে সেটা রজত চৌধুরী বলে যাননি। দিনটা জানা থাকলে হয়তো তিনি কাগজের খোঁজ করতেন। তাকে খবরটা বলল যোগুবাবুর বাজারে তার পাড়ার জয়দেব দত্ত। আপনি তো মশাই আচ্ছা লোক, বললেন জয়দেব বাবু। এমন একটা তাজ্জব জিনিস ঘরে নিয়ে বসে আছেন 1 বছর যাবৎ, আর কথাটা খুনাক্ষরেও জানাননি। আজ বেলা করে যাব একবারটি আপনার ওখানে, দেখে আসবো আপনার কুকুর। অসমঞ্জ বাবু প্রমাদ গুনলেন। উৎপাতের সমূহ সম্ভাবনা। সত্যি বলতে কি, অফিসের বাইরে মানুষের সঙ্গ তার মোটেই ভালো লাগে না। কোনো দিনই লাগতো না, ব্রাউনি আসার পরে তো নয়ই। অথচ কলকাতার লোকেরা যা হুজুগে, এমন একটা খবর পড়ে কি আর তারা এই আশ্চর্য কুকুরটি দেখার লোভ সামলাতে পারবে? অসমঞ্জ বাবু দ্বিধা করে বাড়ি ফিরে 10 মিনিটের মধ্যে ব্রাউনিকে নিয়ে বেরিয়ে পড়লেন। তার জীবনে প্রথম একটি ট্যাক্সি ডেকে তাতে চেপে সোজা চলে গেলেন বালিগঞ্জ রেল স্টেশনে। সেখান থেকে চাপলেন ক্যানিং ট্রেনে। পথে তাঁতিল বলে একটি স্টেশনে গাড়ি থামলে তার জায়গাটা বেশ নিরিবিলি বলে মনে হলো। নেমে পড়লেন তিনি ট্রেন থেকে। সারা দুপুর বাঁশবন আমবনের ছায়ায় শীতল পরিবেশে ঘুরে ভারী আরাম বোধ করলেন। ব্রাউনিকে দেখে মনে হলো তারও ভালো লাগছে।
তার ঠোঁটের কোণে যে হাসিটা আজ দেখলেন অসমঞ্জবাবু, সেটা একেবারে নতুন হাসি। এটা হলো প্রসন্নতার হাসি, আরামের হাসি, খোশ মেজাজের হাসি। অল অ্যাবাউট ডগস বইতে অসমঞ্জবাবু পড়েছিলেন যে কুকুরের 1 বছর নাকি মানুষের 7 বছরের স্বামী। 1 বছরের ব্রাউনির হাব ভাব দেখে মনে হচ্ছে এই কুকুরটির মনের বয়স 7-এর চেয়ে অনেক অনেক বেশি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা। বিপিন দরজা খুলতে অসমঞ্জবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কেউ এসেছিল? বিপিন জানালো সারাদিনে অন্তত 40 বার তাকে কড়া নাড়ার শব্দে দরজা খুলতে হয়েছে। অসমঞ্জবাবু মনে মনে নিজের বুদ্ধির তারিফ করলেন। বিপিনকে চা করতে বলে গায়ের জামাটা খুলে আলনায় রাখতেই কড়া নাড়ার শব্দ এলো। ধুত্তেরি বলে দরজাটা খুলে সামনে সাহেব দেখে অসমঞ্জবাবু বলে ফেললেন, রং নাম্বার। তারপর সাহেবের পাশে চশমা পরা এক বাঙালি যুবককে দেখে খানিকটা আশ্বস্ত হয়ে বললেন, কাকে চাই? বোধহয় আপনাকে, বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের শ্যামল নন্দী। আপনার পেছনে যে কুকুরটাকে দেখছি সেটার সঙ্গে আজকের কাগজের বর্ণনা মিলে যাচ্ছে। ভেতরে আসতে পারি? অসমঞ্জবাবু অগত্যা দুজনকে তার ঘরের মধ্যে এনে বসালেন। সাহেব বসলেন চেয়ারে, নন্দী মোড়াতে, আর অসমঞ্জবাবু নিজে বসলেন খাটে। ব্রাউনির যেন কেমন একটা ইতস্তত ভাব। সে ঘরে না ঢুকে চৌকাঠের বাইরেই রয়ে গেল। তার কারণ বোধহয় এই যে এর আগে সে এই ঘরে কখনো একসঙ্গে 3জন পুরুষকে দেখেনি। ব্রাউনি ব্রাউনি ঘাড় নিচু, চোখ কুঞ্চিত এবং ঠোঁট ছুঁচলো করে সাহেব হাসি হাসি মুখে ব্রাউনির দিকে চেয়ে মিহি গলায় তার নাম ধরে ডাকছে। ব্রাউনিও এক দৃষ্টে সাহেবকে পর্যবেক্ষণ করছে।